আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা ভর্তা নিয়ে। আমরা কীভাবে ভর্তা করতে হয়। তবে আমরা ভর্তা করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার চলুন আমরা কিভাবে ভর্তা করতে হয়। প্রথমে আপনাদের আমড়াগুলো ভালোভাবে ধুয়ে নিতে হইবে। আমড়াটি ধুয়ে প্রথমে আপনি বটি দিয়ে এভাবে ছিলিয়ে নেবেন। তবে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে নিন। এখন দেখছেন আমি 5টা আমড়া নিয়েছিলাম ভর্তা করার জন্য। এখন 5টা আমার ছিলানো শেষ হয়েছে। এখন আমি এই 5টা আমড়া ধুয়ে নিব। আমড়াগুলো এখন ধুয়ে নেওয়া শেষ হয়েছে। এখন আপনি যেভাবে কেটে নেবেন, আপনাদেরকে কেটে নেওয়ার ভিডিওটি দেখাইতেছি। আপনারা দেখছেন আমি এখন আমরা কেটে নিতেছি। এটা আপনাদের চাক চাক করে বলে আর কি, আমাদের টাঙ্গাইলের ভাষায়। তবে হ্যাঁ, আমরা কাটতে আপনার খুবই সাবধানে কাটতে হবে, কারণ যেটা দিয়ে কাটতেছি সেটাকে আমরা বলে থাকি বটি। আমাদের টাঙ্গাইল ভাষায় বলি আমরা বটি। আমরা ফ্যামিলিগতভাবে আমরা ভর্তা করতেছি। তো আমরা পাঁচটা আমরা ভর্তা করতেছি আর কি। 5টা থেকে এখন 2টা কাটা শেষ, 3টা রানিং চলতেছে কাটা। আমরা কাটতে হলে কিন্তু অনেকটাই সাবধানে কাটতে হয়। আমরা খাইতে খুবই সুস্বাদু। এখন আমার এভাবে 5টি আমরা কাটা শেষ হয়ে গেছে। এখন আমরা ভর্তা করব কিভাবে, কি মশলা দিয়ে ভর্তা করতে হয় আপনারা দেখে নিন। প্রথমে আপনি কিছু লবণ দিবেন। আপনি আপনার পরিমাণ মতো লবণ দিবেন। তারপর আপনি ফাঁকি মরিচ, অনেকে গুঁড়া মরিচ বলি, লবণ মরিচ দেখছেন বেশি হয়েছে। তবে হ্যাঁ, আর একটা বিষয় যে মরিচ একটু বেশি হলে সেটা হয়তো অনেকের কাছে ভালো লাগে, খাইতে অনেকটা সুস্বাদু লাগে, ঝাল হয়। আমি মরিচ একটু বেশি নিলাম। মরিচ দিয়ে লবণ দিয়ে এইভাবে মাখিয়ে নিব আমরা সবাই। লবণ এবং মরিচ দেওয়ার পরে আমি একটু গুড় দিলাম, একটু মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য গুড় দিলাম। গুড় দিয়ে, লবণ দিয়ে এবং গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। আপনারা এভাবে ফ্যামিলি মিলে আপনারা এভাবে আমরা ভর্তা বানিয়ে খেতে পারেন। আমরা ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে। আপনিও খাইতে পারেন এভাবে আমরা ভর্তা। ভর্তাটা অনেকই সুস্বাদু হয়েছে। এখন আমি খাইতে খাইতে প্রায় অর্ধেকটি খেয়ে ফেলেছি। এখন আমার অবশেষে আমরা ভর্তা খাওয়া শেষ হয়ে গেল। এখন আজকাল একটু ঝোলটি এখন অনেকটা সুস্বাদু হয়েছে, তার জন্য আমি ঝোলটাও খেয়ে বলতেছি।
আর তবে হ্যাঁ, আপনিও এভাবে আমরা ভর্তা করে খেতে পারেন। আর যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন।